হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, আজকের ক্লাসে রয়েছে ক্লাস 10-এর জীবন বিজ্ঞান মানে লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই পোর্শন থেকে কিছু শর্ট কোয়েশ্চেন মানে 1 মার্কসের কিছু প্রশ্ন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, যদিও আর একটা বিষয় ক্লিয়ার করি যে এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় চ্যাপ্টার থেকে অলরেডি চ্যানেলে আগে একটা ভিডিও আপলোড হয়েছে, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অলরেডি আগে একবার আপলোড করা হয়েছে। তোমরা যদি কেউ না দেখে থাকো, এটা দেখার পর অবশ্যই সেটা একবার দেখে নিও। সমস্ত শর্ট কোয়েশ্চেন গুলো প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে, বা সমস্ত ক্লাস 10-এর যে যাবতীয় বিষয়, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলোর ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস 10 সার্চ করলে পেয়ে যাবে। তো সেখান থেকে একবার দেখে নিও। আর দেখো, এখনকার প্রশ্নগুলো দেখো। ফার্স্ট, ইউগ্লিনার গমনাঙ্গ কোনটি? অ্যান্সার হবে ফ্ল্যাজেলা। অ্যামিবার গমনাঙ্গ কোনটি? ঘনপথ। অ্যামিবার গমন পদ্ধতিকে কি বলে? অ্যামিবয়েড গমন বলে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কটি অংশ নিয়ে গঠিত? মনে রাখবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে কি বলে? নিউরোপ্লাজম বলে। ডেনড্রন কথাটির অর্থ কি? বৃক্ষ। ট্রপিক হরমোন কাকে বলে? যে সমস্ত হরমোন উৎস থেকে দূরে গিয়ে অপর কোনো গ্রন্থির ওপর কাজ করে তাকে ট্রপিক হরমোন বলে। সাপোজ অ্যাজ ইফ আমরা যদি বলি যে যে হরমোনগুলো অগ্ন্যাশয় থেকে যে হরমোনটা ক্ষরিত হচ্ছে সেটা হয়তো অগ্ন্যাশয় থেকে দূরে গিয়ে অন্য কোনো গ্রন্থির ওপর কাজ করছে, হয়তো সেই হরমোনটা অগ্ন্যাশয়ের উপর না কাজ করে অন্য কোনো গ্রন্থির উপর কাজ করছে, তাদেরকে বলা হচ্ছে ট্রপিক হরমোন। একটি ট্রপিক হরমোনের নাম কি? পিটুইটারি হরমোন। লোকাল হরমোন কাকে বলে? যে সমস্ত হরমোন তার সৃষ্টির জায়গা মানে যেখানে তার উৎস, যেখান থেকে হরমোনটা ক্ষরিত হচ্ছে সেখানেই কাজ করছে, তাকে বলা হচ্ছে লোকাল হরমোন। নেক্সট কোশ্চেনে দেখো, হরমোনের উদাহরণটা আছে কি? লোকাল হরমোনের উদাহরণ কি হবে? টেস্টোস্টেরন। আচ্ছা চলো, জনন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলি কি প্রকৃতির? এটি হবে স্টেরয়েড প্রকৃতির। এডিএইচ হরমোনের অপর নাম কি? অ্যান্সার হবে ভেসোপ্রেসিন। নেক্সট, গোনাড কি? গোনাড হচ্ছে মানবদেহে জনন গ্রন্থিদেরকেই গোনাড বলে। কাকে আপদকালীন হরমোন বলে? অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই উত্তেজনার সময় এই হরমোনটা ক্ষরিত হয়, তাই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপদকালীন হরমোন। মানবদেহের কয়েকটি মিশ্র গ্রন্থির নাম অগ্ন্যাশয়, শুক্রাশয় ইত্যাদি। দেহে জলের অভাব দেখা দিলে তাকে কি বলে? ডিহাইড্রেশন বলে। কোনো কারণবশত দেহ থেকে অতিরিক্ত পরিমাণে জল যদি বেরিয়ে যায় তখন তাকে বলা হয় ডিহাইড্রেশন, বা সেই সিচুয়েশনটাকে বলা হয় ডিহাইড্রেশন। অতিরিক্ত জল পিপাসা পাওয়াকে কি বলে? পলিডিপসিয়া। এটা মাথায় রাখবে, অতিরিক্ত জল পিপাসা যখন পায় তখন সেইটাকে বিজ্ঞানের ভাষায় বলে পলিডিপসিয়া। নেক্সট, মূত্রের পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? ডাইইউরিয়াসিস বা পলিইউরিয়া। ডাইইউরিয়াসিস বা পলিইউরিয়া। থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে তাকে কি বলে? তার ফলে যে রোগটি হয় সেটাও গলগণ্ড, এবং অস্বাভাবিক বৃদ্ধি ঘটলেও তাকে বলে গলগণ্ড। মূত্রের মাধ্যমে অধিক মাত্রায় শর্করা নির্গত হলে তাকে কি বলে? গ্লাইকোসুরিয়া। মূত্রের মাধ্যমে অধিক মাত্রায় শর্করা নির্গত হলে তাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। নেক্সট, 15 থেকে 16 বছর বয়সে টাইপ 1 ডায়াবেটিস হলে তাকে কি বলে? জুভেনাইল ডায়াবেটিস। নিউরোগ্লিয়া কাকে বলে? স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে কোষ স্নায়ু কোষগুলিতে ধারণ করে তাকেই নিউরোগ্লিয়া বলে। ধারণা আছে, এটা একটু ঠিক করে নেবে, ধারণ করে হবে, হ্যাঁ। স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে কোষ স্নায়ু কোষগুলিকে ধারণ করে তাকে বলা হয়, কোষগুলিকে ধারণ করে তাকে নিউরোগ্লিয়া বলে। অ্যাকশন হিট কাকে বলে? অ্যাকশন ও কোষ দেহের সংযোগস্থলকে অ্যাকশন হিট বলে। নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। এটি হবে অ্যাসিটাইল কোলিন। রড কোষে কোন প্রোটিন যোগ থাকে? রোডোপ্সিন। এই 25টা প্রশ্ন তোমাদের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে, মানে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এবং ভিডিওর প্রথমে আমি বলেছি যে এই চ্যাপ্টার থেকে আরো কিছু প্রশ্ন তোমাদের অলরেডি চ্যানেলে আগেই আপলোড করা হয়ে গেছে শর্ট কোয়েশ্চেন। নেক্সট ডে আমি তোমাদের জন্য 2 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকে।
আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং আজ এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।